যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। তো আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে। বিএনপির রাজনীতিতে শোকের আবহ থাকলেও নির্বাচন প্রশ্নে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ দেখছে না দলটি। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনকে ঘিরে চলছিল নানা জল্পনা কল্পনা। কে হবেন দলের চূড়ান্ত প্রার্থী কিংবা আদৌ প্রার্থী দেওয়া হবে কিনা এমন আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন। 1 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আইনে সেই সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন। আইনগতভাবে লিগ্যাল এন্টিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন, সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার 3টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। যদি তাদের মনোনয়নপত্র বৈধ হয় তারা দলের প্রার্থী হবেন, এটাই আইন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়। ফেনী 1 আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া 7 আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে, এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।